হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তো আজকে দেখা যাক ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে, ডিভাইন এনার্জি তোমাকে কি গাইড করতে চাইছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। ইউনিভার্সকে অবশ্যই কমেন্টে এনার্জি ক্লেম করতে কিন্তু ডাবল অন টাইপ করতে একদমই ভুলবে না। আমার এনার্জির সাথে কানেক্ট করতে কিন্তু অবশ্যই কমেন্টে ডাবল অন টাইপ করবে। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবে না। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। এবং যেহেতু এটা জেনারেল রিডিং সবার জন্য, তাই যতটা তোমার সাথে রেজোনেট হয়, যতটা তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করে, ততটা তুমি নেবে, বাকিটা অন্যদের জন্য লেট গো করবে। ওকে, চলো দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। ওকে, 6 of Cups. Just a minute. Okay. The Moon card. The Moon, 6 of Cups, the Moon, and 9 of Cups. Okay, sorry, 10 of Cups. The High Priestess. 10 of Cups, 9 of Cups, 10 of Cups. Okay. 5 of Swords. Okay. Thank you. अच्छा, 3 of Wands. चलो, Judgment. Wow, thank you. Thank you so much universe, please guide करो. Thank you so much universe, please guide करो. Death. The Devil. Wow, thank you. Okay. Thank you. Justice. Yes, Justice. And bottom of the deck, 9 of Swords. Okay. এখানে ইউনিভার্সের ক্লিয়ার মেসেজ। এখানে কিছু মানুষজন যারা কোনো রকম গ্রুপ পিপল, কয়েকজন, এখানে একজনের কথা হচ্ছে, এখানে কয়েকজনেরকে ইন্ডিকেশন করা হচ্ছে। কয়েকজন যারা তোমার লাইফে অনেক রকম বাধা সৃষ্টি করতে চেয়েছে এবং করেছে। তারা সবসময় চেয়েছিল তোমার লাইফে ক্ষতি করা, বিশেষ করে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্সনকে দূরে সরিয়ে রাখা বা তার সাথে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করা, ম্যানিপুলেশনের মাধ্যমে কোনো রকম ডেভিলিশ এনার্জি, নেগেটিভিটি, কোনো তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল, এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল, এই সমস্ত মানুষজন, কেউ একজন নয়, কয়েকজন, এরা কিন্তু এই সমস্ত কিছু করেছে, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেছে, নেগেটিভ এনার্জি সেন্ড করেছে তোমার উপরে, যাতে বিশেষ করে এখানে সম্পর্কের দিকটা ব্রেক হয়। ওকে, সম্পর্কের দিকে নেগেটিভিটি দিয়েছে এবং এখানে পুরোপুরি কোনোরকম ভীষণ পাওয়ারফুল কোনোরকম ব্ল্যাক রিচুয়াল, ডেভিলিশ এনার্জি, যেটাকে তন্ত্রক্রিয়া বলা হয়, সেরকম কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছে, যার জন্য কি এই সম্পর্কটা ব্রেক হয়। প্রচুর রকম নেগেটিভিটি, প্রচুর চালাকি, প্রচুর তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে এবং করেওছে। হয়তো সেটা পুরোটা সাকসেসফুল তারা হয়নি, তারা ভাবেও নি যে এগুলো আনসাকসেসফুল হবে। তারা তাদের লাইফে তারা যা কিছু করছে, কোনো যতটা পাওয়ারফুল রিচুয়াল তোমার উপর করছে, ততটা কেন তোমার লাইফে এফেক্টেড হচ্ছে না। পার্সোনালি তোমার নিজের ওপরেও অনেক রকম ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, যেগুলো তোমার লাইফে, তোমার উপরে কোনো রকম প্রভাব পড়েইনি।
হয়তো সিচুয়েশান টাফ হয়েছে, কিন্তু তোমার নিজের উপরে পার্সোনালি তোমার উপরে অনেক রকম রিচুয়াল করেছে, সেন্ড করেছে। কোনো স্পিরিট অ্যাটাক হতে পারে, কোনো রকম নেগেটিভ এনার্জি, ভীষণ পাওয়ারফুল নেগেটিভ এনার্জি, কোনো নর্মাল নয়। দ্য ডেভিল কার্ড এখানে পুরোপুরি নেগেটিভ এনার্জি, যেটা খুব পাওয়ারফুল হয়, স্ট্রং হয়। অন্য কারোর ওপরে এই সমস্ত নেগেটিভ স্পেল করলে তার হয়তো কোনো রকম ক্ষতি হতে পারতো, ক্ষতি হয়, কিন্তু যেহেতু তুমি কোনো তোমার উপরে করা হয়েছে, তোমার পার্সোনালি কোনো রকম নেগেটিভ এনার্জি এফেক্ট করেনি। তার একটাই কারণ এখানে হচ্ছে ঈশ্বর তোমার সাথে রয়েছে, ডিভাইন এনার্জির ব্লেসিংস বা ডিভাইন এনার্জি, ঈশ্বরের হাত তোমার উপরে রয়েছে, যার জন্য এই সমস্ত ডেভিলিশ এনার্জি, নেগেটিভ এনার্জির প্রভাব তোমার লাইফে, তোমার নিজের ওপরে পড়েনি। তোমাদের ম্যারিড লাইফে প্রচুর প্রবলেম হয়েছে, এখানে রিলেশনশিপের কার্ডটাই শো করছে বিশেষ করে। এখানে এই সিচুয়েশান এরকম একটা পেইনফুল জার্নি ছিল, যেখানে প্রচুর এরকম একটা যেখানে রাত দিনের কোনো সীমা পরিসীমা নেই, যেখানে দিন রাত সব কিছুই সমান ছিল, এরকম একটা পেইনফুল জার্নি তুমি এই সিচুয়েশান ফেস করে এসেছো। এবং এটাকে শুধুমাত্র টার্গেট করা হয়েছিল, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে টার্গেট করা হয়েছিল, বিশেষ করে ম্যারিড লাইফ, লাভ লাইফ, একটা রিলেশনশিপকে স্পয়েল করার জন্য এই নেগেটিভিটির সাহারা নেওয়া হয়েছিল বা নেগেটিভিটি করা হয়েছে। ওকে, এগুলো ইন্টেনশনালি করা হয়েছে। এবং প্রচুর পরিমাণ এখানে প্লটিং, নেগেটিভিটি, মানে সব রকম কিছু। মানুষ তো একদম পুরো রেডি হয়ে সবসময় বসে থাকে তোমাকে নিয়েই, তাদের পার্সোনাল কাজ, তাদের নিজেদের পার্সোনাল লাইফ সব কিছুই যেন তুমি, মানে কীভাবে তোমাকে ডাউনফল করবে বা তোমার জীবনের মানে এই সমস্ত নেগেটিভিটি, এই সমস্ত কিছু করে কিভাবে সব কিছু স্পয়েল করবে, এই সিচুয়েশানে তুমি কন্টিনিউ থাকো, এরকম একটা কিছু চেয়েছিল তারা। কিন্তু ফাইনালি এটা ইউনিভার্সের ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছে এটা নয়। কোনো রকম কোনো মহিলা, মেল ফিমেল কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় এই রিডিংয়ে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মহিলা, তবে একজন নয়, এখানে কিন্তু কয়েকজনের ইন্ডিকেশন আসছে। মাস্টার মাইন্ড একজন আছে, কিন্তু তার সাথে গ্রুপ আছে কয়েকজন। ওকে, কয়েকজন গ্রুপে রয়েছে, যাদের মানে নিজেদের কর্ম এটাই, তো তারা নিজেদের কর্মকে তারা নিজেরাই খারাপ করছে, তারা জানে না তাদের নিজেদের জীবনে তারা কী বয়ে নিজেরাই নিয়ে যাচ্ছে। কারণ এই এনার্জি যা তোমার লাইফে ক্রিয়েট করেছে, যা তোমার লাইফে সেন্ড করেছে, সেগুলো তোমার লাইফে তো এফেক্টেড, তোমার পার্সোনালি নিজের কোনো ক্ষতি হয়নি। এবং যেটুকু যা হয়েছে সিচুয়েশানে, যেটুকু যা হয়েছে, এর যে প্রভাব কতটা মাল্টিপ্লাই হয়ে মারাত্মক লেভেলে তার কাছে ফিরে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না। কারণ এই সমস্ত নেগেটিভ এনার্জি কতটা যে হিংস্র হয় আর কতটা যে পাওয়ারফুল হয়ে ব্যাকফায়ার হয় ইউনিভার্সের তরফ থেকে, সেটা তাদের নিজেদেরও কোনো রকম আন্দাজ নেই, যার জন্য এই সমস্ত নেগেটিভ জিনিসকে তারা নিজেদের ইচ্ছে মতো চালনা করছে, মনে করছে সেটা তাদের হয়তো আর্থিক দিক থেকে স্টেবিলিটির জন্য তারা যা খুশি করতে পারে, এরকম কোনো রুল ইউনিভার্সের তরফ থেকে নেই। ওকে, কারণ এই সমস্ত নেগেটিভ এনার্জি যারা সেন্ড করে, তাদের লাইফে কয়েক গুণ করে এই নেগেটিভ এনার্জি তাদের জীবনে প্রভাব হয়, এমনকি তাদের ফ্যামিলি লাইফেরও প্রচুর রকম প্রবলেম হয়। তো এটাই ঘটতে চলেছে, এবং এটা ইউনিভার্সের জাস্টিসও এখানে চলে এসেছে, জাজমেন্ট এসেছে। সো এই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার লাইফ থেকে এন্ড হচ্ছে। এই সমস্ত নেগেটিভ এনার্জি যা কিছু তারা করেছে, এই সমস্ত কখনো তোমার 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 ক্ষতি হয়েছে, কিন্তু যেভাবে তারা চেয়েছিল সেভাবে সেই সমস্ত কিছু হয়নি। কারণ তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে তোমার উপর। তো তার জন্য তোমার একটা অদৃশ্য প্রোটেকশান শিল্ড রয়েছে তোমার উপরে, যার জন্য এই সমস্ত নেগেটিভিটি তোমার পাশে এন্টার করতে পারেনি। তো সিচুয়েশানে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, চারিদিক থেকে প্রবলেম হয়েছে, কিন্তু যেটা পার্সোনালি তোমার ক্ষতি করতে চেয়েছিল, এখানে অনেক রকম মারাত্মক কোনো রকম হেলথ ইস্যুর জন্য এই সমস্ত ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছে, যাতে সেরকম কিছু ঘটুক বা হোক, কিন্তু এগুলো তোমার লাইফে কিছু হয়নি। তো এই সমস্ত নেগেটিভ এনার্জি যে সেন্ড করেছে তার কাছেই কিন্তু রিটার্ন ব্যাক হচ্ছে। কারণ আর যখন কোনো কিছু ব্যাকফায়ার হয়, সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে হয়, কত গুণ হয় সেটা মাল্টিপ্লাই, সেটা ইউনিভার্স ঠিক করে। সেটা যে সেন্ড করেছে তার ইন্টেনশান, যে সেন্ড করেছে তার কতটা সেই মুহূর্তে কী মনোভাব ছিল, তার উপরে ইউনিভার্স ক্যালকুলেশন করে, এটা ইউনিভার্সের কাজ।
তো এখানে মাল্টিপ্লাই তো হয়, যে নেগেটিভ এনার্জি তোমার লাইফে সেন্ড করা হয়েছে, কোনো ডেভিলিশ এনার্জি, কোনো রকম স্পেল ওয়ার্ক, যাতে তোমার নিজের ক্ষতি হোক, তোমার ম্যারিড লাইফ, লাভ লাইফ, সমস্ত দিক থেকে ক্ষতি হোক, এরকম কিছু করানোর জন্যই, বা তোমার লাইফে ক্ষতি হোক, ঠিক আছে, ওকে। তো সেই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে তো সমস্ত কিছু নেগেটিভিটি রিমুভ হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে তাদের লাইফে এই সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে, কারণ ইউনিভার্সের জাজমেন্ট টাইম হয়ে গেছে। সময় কিছুটা সময় সুযোগ দেওয়া হয়। ঈশ্বর কখনো কাউকে শাস্তি দিতে চায় না, কারণ আমাদেরকে ঈশ্বর শুধরাতে চায়। তো কিছুটা সময় সুযোগ দেয়, কারণ এখানে কিন্তু প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে। যারা এই সমস্ত নেগেটিভ স্পেল করেছে বা যারা এই সমস্ত কাজ করেছে, তাদেরকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে যে এই সমস্ত নেগেটিভিটি না করার জন্য, কোনো মানুষের মাধ্যমে হোক বা যার কাছ থেকে করিয়েছে সেই কোনো ব্যক্তি হোক, কোনো না কোনোভাবে তাদেরকে কিন্তু গাইডেন্স কোনো কিছুর মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু তারা কমপ্লিটলি এটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে। বাট তাদের লাইফে কিন্তু নিজেদের কর্মকে তারা নিজেরা ক্রিয়েট করেছে, আর এই কর্ম কিন্তু তাদের লাইফে মাল্টিপ্লাই হয়ে ফিরছে, ওকে। সো এখানে 5 অফ সোর্স, যত রকম চালাকি বা যা কিছু করেছে, নিজেদের কর্মের জালে তারা নিজেরাই ফাঁসবে, এবং তাদের লাইফে কিন্তু একের পর এক কিন্তু নেগেটিভিটি পুরোপুরি ঘিরে ধরছে, কারণ পুরো তাদের কর্মা, তাদের নিজেদের কর্মা তাদের সামনে ধীরে ধীরে কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে। কারণ এখানে ইউনিভার্সের পুরোপুরি মেসেজ যে তাদেরকে ইউনিভার্স কোনোভাবেই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হবে না, কারণ জাস্টিস, শনিদেব ভীষণ ন্যায়পরায়ণ, স্টিক, আমরা জানি কর্মফল দাতা, তো তিনি কিন্তু সবসময় স্টিক এবং পাওয়ারের সাথেই সমস্ত কিছুর হিসাব একদম পুঙ্খানুপুঙ্খভাবে করে। তো সেই হিসাব কিন্তু ইউনিভার্স অলরেডি স্টার্ট করে দিয়েছে। জাজমেন্ট টাইম কিন্তু শুরু হয়ে গেছে, দেখো জাজমেন্ট, এখানে জাস্টিস, দুটো ইন্ডিকেশন। তো যারা এই সমস্ত কিছু করেছে এবং তাদের জীবনের সবথেকে বড় কর্মা হলো তোমার সাকসেস, তাদের জীবনে যারা এই সমস্ত তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত নেগেটিভিটি, ব্ল্যাক রিচুয়াল, এই সমস্ত কোনো রকম ক্ষতি করার জন্য যা কিছু নেগেটিভিটি করেছে, যারাই এখানে কয়েকজন যারাই করেছে, তাদের সব থেকে বড় কর্ম হলো তোমার জীবনের সাকসেস এবং তোমার সাফল্য, তোমার জীবনের স্টেবিলিটি, তোমার ব্যালেন্স। কারণ তারা কখনোই চায়নি তুমি আগে এগিয়ে যাও, তারা কখনোই চায়নি তোমার লাইফে তুমি গ্রো করো, তারা কখনোই চায়নি তুমি তোমার জীবনে সাকসেস অর্জন করো। তারা সবসময় তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তারা সবসময় তোমাকে নেগেটিভিটি দিয়ে, যাতে তোমার নিজের লাইফে নিজে থেকে কোনো রকম এমন কিছু কর্ম করো যেটা তোমার পার্সোনাল ক্ষতি হয়ে যাক। তো তারা কখনো এটা চায়নি। তো ইউনিভার্স তাদেরকে সব থেকে বড় কর্ম এটাই দিতে চায়, তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার গ্রোথ, তোমার এগিয়ে যাওয়া, তোমার জীবনে একের পর এক তোমার ম্যানিফেস্টেশন বা তোমার ইচ্ছে পূরণ হওয়া, এটাই সব থেকে বড় কর্মা তাদের জন্য, যারা তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, ওকে। দ্য হ্যারোফেন্ট, এখানে কিন্তু ইউনিভার্সও তাদের প্রতি ভীষণভাবে ক্রুদ্ধ, কারণ এখানে যে সমস্ত কর্ম তারা ক্রিয়েট করেছে সেটা মানে প্রকৃতির যে রুল সেটা তারা ব্রেক করেছে, বা ইউনিভার্সের যে ল সেটা তারা ব্রেক করেছে, এবং জাস্টিস, জাজমেন্ট এখানে পুরোপুরিভাবে সময় অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে বিপরীত দিকে। মানে এতদিন যারা এই সমস্ত কিছু করেও সাকসেস পাচ্ছিল, তাদের মনে হয়েছিল যে তারা ভীষণ হ্যাপিলি লাইফ লিড করবে, এই সমস্ত কিছু তাদের লাইফে মাল্টিপ্লাই হয়ে ফিরছে। এবং শুধু তাদের নয়, এখানে তাদের ফ্যামিলি লাইফেও প্রচুর রকম নেগেটিভিটিকে ঘিরে ধরছে, কারণ এই সমস্ত নেগেটিভিটি তারা নিজেদের লাইফে নিয়ে এসেছে। এই সমস্ত ডেভিলিশ এনার্জি, এটাতে কতটা পাওয়ারফুল নেগেটিভিটি, এটা যে তোমার লাইফে কি করেছিল সে শুধু তারা জানে, আর ইউনিভার্স জানে। হয়তো তোমার সামনে সবটা তুমি যেটুকু দেখেছো সেটুকু সব নয়, সেটুকু সামান্য, কিন্তু করেছিল অনেক বড় মারাত্মক লেভেলের কিছু, যেটা খুব বড় সড়ো ক্ষতি হয়ে যেত, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, ডিভাইনলি প্রোটেক্টেড, এক অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে তোমার চারপাশে, যার জন্য কিন্তু এই সমস্ত বড় থেকে বড় নেগেটিভিটি থেকে তুমি কমপ্লিটলি মুক্ত, এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে ইউনিভার্সের প্রোটেকশন শিল্ড রয়েছে। এবং এই সমস্ত যারা যা করেছে তারা তাদের নিজেদের কার্মা ক্রিয়েট করেছে, এবং এই কার্মা তাদেরকে
ফল দিতে শুরু করে দিয়েছে। তো তাদের জীবনের সমস্ত ভালো কিছুকে তারা নিজেরাই শেষ করেছে নিজেদের কর্ম দ্বারা। তাদের জীবনে যত ভালো ছিল, সুখী ছিল, আনন্দ ছিল বা স্টেবিলিটি ছিল, সমস্ত দিক থেকে তাদের জীবনে কিন্তু ধীরে ধীরে ডাউনফল শুরু হয়েছে, এবং এই নেগেটিভিটি তাদের লাইফকে একটু একটু করে ঘিরে ধরেছে পুরোপুরি। কারণ এই সমস্ত নেগেটিভিটি যা কিছু তারা করেছে, তারা তোমার জন্য করেনি, তারা নিজেদের কার্মাকে তারা নিজেরা ক্রিয়েট করেছে, নিজেদের জীবনে নিয়ে গেছে। ওকে, সো তুমি প্রোটেক্টেড এবং তোমার সাথে ইউনিভার্স রয়েছে। কোনো নেগেটিভ ভাবার কোনো দরকারই নেই, তুমি তোমার লাইফে এগিয়ে যাও। চলো দেখে নিই আর কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে। সরি। ওকে, সাফল্যের জন্য রেডি হও। তোমার লাইফে কিন্তু একের পর এক বুস্ট আসছে, যেখানে সাফল্য একের পর এক আসছে। ওকে, এখানে তোমার পার্সনের কোনো কিছু চোখ খুলছে বা ভুল বুঝতে পারছে সে কি করেছিল, তাকে কোনো রকমভাবে ইউনিভার্সের তরফ থেকে গাইড করা হচ্ছে। যে সমস্ত নেগেটিভ মানুষরা তোমার সাথে নেগেটিভিটি করেছে, তাদের প্রতি মানুষের যে ভুল একটা ধারণা ছিল, সেগুলো মানুষের সামনে বেরিয়ে এসেছে। ওকে, হার্ট চক্রাকে ব্লক করতে চেয়েছিল, কোনো রকম নেগেটিভিটি দিয়ে হার্ট চক্রাকে ব্লক করতে চেয়েছিল, যাতে হার্ট চক্রা বিশেষ করে সম্পর্কের দিক থেকে আমাদের কমিউনিকেশন ক্ষমতা যেটা, সেটাকে ব্লক করতে চেয়েছিল, যাতে কমিউনিকেশন না করতে পারো। তো সেখানে কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করা হচ্ছে। সাফল্যের জন্য তুমি রেডি হও, তোমার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে এক মেজর সাফল্য আসছে। ওকে, সো বটম অফ দ্য ডেক, ফেমাস পার্সন, খুব তাড়াতাড়ি তুমি ফেমাস হতে চলেছো, যেখানে তুমি তোমার লাইফে কোনো রকম কর্মের জায়গায়, সোশ্যাল মিডিয়ার থ্রু হতে পারে, যেখানে তুমি তোমার লাইফে কিন্তু ফেমাস হতে চলেছো। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এনার্জি ক্লেম করবে, কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদমই ভুলবে না, কারণ ইউনিভার্স তোমাকে সবসময় প্রোটেকশান দিয়েছে, এখনও দিচ্ছে, আর ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথেই আছে। কারণ যার কর্ম পিওর, যে মানসিক দিক থেকে পিওর রয়েছে, যে সে তার সাথে কিন্তু সবসময় ইউনিভার্স থাকে। আর ঈশ্বর কিন্তু সবসময় ইনটিউশন দেখে, তোমার মন দেখে, তোমার ইনটিউশন দেখে। তো তোমার পিওরিটির জন্যই কিন্তু ইউনিভার্স তোমার প্রতি ভীষণ প্রসন্ন। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।